গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 46তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই এই পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই ক্লাসটি উপকৃত হবে, যেমন কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, স্বামী বিবেকানন্দ কত সালে জন্মগ্রহণ করেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিপি কনস্টেবল 2014-তে এই কোশ্চেনটি এসেছিল। স্বামী বিবেকানন্দ কত সালে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর অপশন ডি, 1863 খ্রিস্টাব্দে। কাকে ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট বলা হয়? ডাব্লিউবিসিএস 2019-এ এই কোশ্চেনটি এসেছিল। কাকে ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট বলা হয়? সঠিক উত্তর অপশন ডি, গগনেন্দ্রনাথ ঠাকুরকে। গঙ্গা উপন্যাসটির রচয়িতা কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। গঙ্গা উপন্যাসটির রচয়িতা কে? সঠিক উত্তর অপশন বি, সমরেশ বসু। দ্রাঘিমা রেখার সংখ্যা কয়টি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্রাঘিমা রেখার সংখ্যা কয়টি? সঠিক উত্তর অপশন সি, 360টি। কিসের ভিত্তিতে বিচারপতিদের বেতন কমানো যায়? ডাব্লিউবিসিএস 2019-এ এই কোশ্চেনটি এসেছিল। কিসের ভিত্তিতে বিচারপতিদের বেতন কমানো যায়? সঠিক উত্তর অপশন বি, আর্থিক জরুরি অবস্থায়। সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর নেন? ডাব্লিউবিপি কনস্টেবল এই কোশ্চেনটি আসে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর নেন? সঠিক উত্তর অপশন সি, 65 বছর বয়সে। সর্বপ্রথম কোন সালে জনস্বার্থ মামলা হয়েছিল? কেপি মেন 2012-তে এই কোশ্চেনটি এসেছিল। সর্বপ্রথম কোন সালে জনস্বার্থ মামলা হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, 1979 সালে। সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন বি, সংবিধানের অভিভাবক বলা হয় সুপ্রিম কোর্টকে। নিম্নের কোনটি শীতলতম গ্রহ হিসাবে পরিচিত? সঠিক উত্তর অপশন এ, ইউরেনাস। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কয়টি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কেপি 2023-এ এই কোশ্চেনটি এসেছিল। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কয়টি? সঠিক উত্তর অপশন ডি, 23 জোড়া। অগ্নিবীণা কাব্যটি রচনা করেছেন কে? অগ্নিবীণা কাব্যটি রচনা করেছেন কে? সঠিক উত্তর অপশন সি, নজরুল ইসলাম। রক্তক্ষরণ রোগটি হয় কোন ভিটামিন এর অভাবে? রক্তক্ষরণ রোগটি হয় কোন ভিটামিন এর অভাবে? সঠিক উত্তর অপশন ডি,
ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণ রোগটি হয়ে থাকে? অখিল চন্দ্র নিয়োগী যে ছদ্মনামটি ব্যবহার করেছেন সেটি হল WBCS 2012-তে এই কোশ্চেনটি এসেছিল। অখিল চন্দ্র নিয়োগী যে ছদ্মনামটি ব্যবহার করেছেন সেটি হল সঠিক উত্তর অপশন সি, স্বপন বুড়ো। বেদ কথার অর্থ কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বেদ কথার অর্থ কি? সঠিক উত্তর অপশন এ, বেদ কথার অর্থ হল জ্ঞান। রামচরিত গ্রন্থটি রচনা করেছেন কে? রামচরিত গ্রন্থটি রচনা করেছেন কে? সঠিক উত্তর তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। অল ইন্ডিয়া রেডিও এর সূচনা হয় কবে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অল ইন্ডিয়া রেডিও এর সূচনা হয় কবে? সঠিক উত্তর অপশন বি, 1936 সালে। ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার ধারণা কোন দেশ থেকে গৃহীত হয়েছে? ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার ধারণা কোন দেশ থেকে গৃহীত হয়েছে? সঠিক উত্তর অপশন এ, ব্রিটেন থেকে। লবণ আন্দোলন শুরু হয় কোথা হইতে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। লবণ আন্দোলন শুরু হয় কোথা হইতে? সঠিক উত্তর অপশন সি, আমেদাবাদ হইতে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।